আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে এবং 1 জুলাই 2025 থেকে এটা কার্যকর হবে এবং 1 জুলাই 25 থেকে কার কার কত বেতন বাড়তেছে সেইটা নিয়ে বিস্তারিত এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো 1 জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়তেছে এটা নিয়ে বেশ একটা প্রতিবেদন হয়েছে। ইত্তেফাক, যুগান্তর, কালের কণ্ঠ তারা এই প্রতিবেদনটা করেছে এবং তারা যেটা করেছে সেটা শুধু কর্মকর্তাদের মূল বেতনটা দেখিয়েছে, বাট তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী আছে তাদের বিষয়টা কিন্তু এখানে আলোচনা তারা করেই নাই। তো আপনি দেখতে পারতেছেন কর্মকর্তাদের কত বেতন বৃদ্ধি পেল। তো কর্মকর্তারা তো আসলে সরকারি মানে সরকারের মূল অংশ, আর যারা নিম্ন শ্রেণী আছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী এরা তো আসলে কিছুই না, এদের নিয়ে আসলে কেউ কথা বলার কেউ নাই। কয়েকটা ইউটিউব এবং ফেসবুকে এবং যারা আন্দোলন করতেছে বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে, আপনারা জানেন যে বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদ তারাই মূলত এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের নিয়ে কথাবার্তা বলে, আলোচনা করে, বাট কোনো মিডিয়া বা কোনো আমলারা এইসব নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা করেও না এবং তাদের এগুলো মাথা ব্যথার বিষয় না। তো তারা যেটা প্রতিবেদন করেছে যে কর্মকর্তার কত বেতন বৃদ্ধি পাচ্ছে। একজন সরকারি কর্মকর্তার মূল বেতন ৭১,২০০ টাকা। যার মূল বেতন ৭১,২০০ টাকা, তার আমার এই জিনিসটাই বোধগম্য আসে নাই। এই তার বিশেষ সুবিধা তার কি দরকার ছিল? তার কি বিশেষ সুবিধার কোনো প্রয়োজন ছিল? যার ৭১,২০০ টাকা যার বেসিক, তো সে যখন 10% হারে বিশেষ সুবিধা পেল, তার 10% হারে বিশেষ সুবিধা পেলে সে কত টাকা হচ্ছে? ৭,১২০ টাকা। এই ৭,১২০ টাকা একজন তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী প্রতি মাসে যে বাসা ভাড়া বাবদ পেয়ে থাকে সেটাই কিন্তু। তো এখানে যে জিনিসটা সবচাইতে মানে হাস্যকর একটা বিষয় যে কর্মকর্তারা আসলে অলরেডি তাদের বেতন কিন্তু এখানে বৃদ্ধি, কিন্তু যেটা হচ্ছে যে কর্মচারী যারা আছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী তাদের বেতন একেবারেই কম। এই অল্প বেতনে তাদের সংসার চালানো খুবই দায়। তাদের পক্ষ হয়ে কেউ কোনো কথা বলে না, কোনো মিডিয়াও কোনো কথা বলতে চায় না, যেহেতু তাদের কোনো দাম নাই। তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের আসলে কোনো দাম নাই, তো তাদের নিয়ে কে কথা বলবে? সেখানে পূর্বে প্রাপ্ত ছিল 5% হারে ৩,৬৬০ টাকা। পূর্বের 15 দিনা বিশেষ সুবিধা সমন্বয় করলে উচ্চতর গ্রেড বা চতুর্থ গ্রেডের একজন কর্মকর্তা বিশেষ সুবিধা বাড়বে ৩,৫৬০ টাকা বাড়বে। শুধু তাই নয়, কর্মকর্তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি পেলে ইনক্রিমেন্টও বাড়বে, বিশেষ সুবিধাও বাড়বে। তো এটা নিয়ে বেশ একটা কথাবার্তা বলা হচ্ছে যে বিশেষ সুবিধাও বাড়বে, ইনক্রিমেন্টও বাড়বে। তো ইনক্রিমেন্ট বেড়ে আসলে একজন কর্মকর্তার তো বেশ ভালো মানের টাকাটা বাড়বে, বিশেষ করে সচিবদের। তো এই যে চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী তারা সচিব পর্যায়ে। আর পেনশনভোগীদের তো আসলে কিছু বলার নেই। পেনশনভোগী যারা আছে তারা আসলে মানে এখন কর্মকর্তাদের পেনশনভোগীদের ক্ষেত্রে কিছু সুবিধা আছে, বাট কর্মচারী যারা আছে তারা যখন পেনশনে গেছে তাদের আসলে কোনো কিছুই নাই। যারা 100% সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতাসিক উত্তোলন করেছেন সেখানে পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হয়নি, এক্ষেত্রে বিশেষ সুবিধা প্রাপ্য হবে না। এবং সর্বনিম্ন আপনারা জানেন যে 750 টাকা তার বিশেষ সুবিধা কিন্তু সে পাবে। তো একজন সরকারি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কর্মচারী যারা আছে তার চতুর্থ শ্রেণী যে কর্মচারী তার হয়তো ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা বৃদ্ধি হচ্ছে। তৃতীয় শ্রেণী কর্মচারী সর্বোচ্চ ২,০০০ টাকা বৃদ্ধি হচ্ছে। তো এখানে প্রথম এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী যারা অর্থাৎ চতুর্থ গ্রেড শ্রেণী না, চতুর্থ গ্রেডে যে সকল কর্মকর্তা আছে তাদের একটা ভালো মানের বেতন বাড়তেছে এবং যে বেতনটা তাদের বাড়তেছে এটা তাদের মানে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে তারা। তাদের তো আসলে কাজের অভাব নাই। তো কর্মকর্তারাই মূলত এখানে সুবিধা বেশি পাচ্ছে। তারা আগে 5% পেত, সেটা থেকে এখন ডাবল পাবে এবং এটা নিয়ে বেশ আপনারা জানেন যে বিশেষ সুবিধা চালু হতে যে প্রণোদনা বাতিল হয়ে গেছে এবং প্রণোদনা বাতিল হওয়াতে যেটা হয়েছে যে একজন পিয়ন যিনি আছেন চতুর্থ শ্রেণী কর্মচারী তার যে বেতন হবে সেটা খুবই কম এবং এটা
যেটা না বললেই না, এবং উপদেষ্টা পরিষদ এটা অনুমোদনও দিয়ে দিয়েছে এবং সরকারি বিভিন্ন বিভাগ, যৌথ বাহিনী, এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছে তারাও এটার আওতাভুক্ত হবে। অলরেডি বিভিন্ন দপ্তরে এই চিঠি কিন্তু চলে গেছে, দপ্তরে অনুযায়ী এই চিঠি বন্টন হয়ে গেছে। যে প্রজ্ঞাপন জারি হয়েছিল সেই প্রজ্ঞাপনে কিন্তু সকল বিস্তারিত লেখা আছে। আগামী 1 জুলাই 2025 থেকে বিশেষ সুবিধা পাচ্ছে এবং গত আওয়ামী লীগ সরকারের যে বিশেষ প্রণোদনা সেটা বাতিল হয়ে যাবে। তো বিশেষ প্রণোদনাটা শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের যদি বহাল থাকতো তাহলে খুবই ভালো হতো, ভালো একটা অ্যামাউন্টের টাকা তাদের বাড়তো। কর্মচারীদের কর্মকর্তাদের 10% বৃদ্ধির ফলেও তাদের যে পরিমাণ টাকা বাড়তেছে, কর্মচারী সেই পরিমাণ টাকা বাড়তেছে না, মানে তার কিছুই বাড়তেছে না। একটা মানে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। সচিব এবং কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের বেতন ডিফারেন্স আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তাদের বেতন, অল্প বেতনে সংসার চালানোয় কষ্ট হয়ে যায়। বিশেষ করে ঢাকা শহরে যে সকল তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী বসবাস করে তাদের সংসার চালানো খুবই দায়। তারা অন্য রোজগারের ব্যবস্থা যদি করতে না পারে ঢাকা শহরে, তাদের সংসার চালানো যায় না, তারা সংসার চালাতে পারে না। আপনারা জানেন যে বিভিন্ন যে সকল কিছু কিছু কর্মচারী আছে তারা পার্ট টাইম জবও করে থাকে এই সরকারি চাকরির পাশাপাশি। তাছাড়া সংসার চালানো খুবই দায়। বিশেষ সুবিধা, এই যে এই কথাগুলো বলে সরকারি চাকরিজীবীদের বিশেষ ভাতা কত পাচ্ছে এবং কর্মকর্তারা যে এত বেতন বেশি পাচ্ছে, এটা মিডিয়াতে যত বেশি প্রচার করা হবে বাজারে এটার একটা প্রভাব কিন্তু পড়বে। বাজারে এইগুলো দেখে, এগুলো তো সবাই দেখতেছে, এই ধরনের খবর কি বসে আছে? বসে নেই। হেডলাইনে, টপ লাইনে দেওয়া হয়েছে সবাইকে দেখানোর জন্য। ফেসবুকের সুন্দর থাম্বনেইল তৈরি করে এটা দেওয়া হয়েছে সবাইকে দেখানোর জন্য। তো এই জিনিসগুলা যখন সাধারণ মানুষ দেখতেছে তখন সে বুঝবে যে হ্যাঁ, সরকারি কর্মকর্তা কর্মচারী, আরে এত টাকা বেতন বেড়ে গেল, আমাদের তো কিছুই হলো না, আমরা তো সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, আমাদের তো বেতন বাড়তেছে না, এদের এত বসে থেকে এদের বেতন বেড়ে যায়। বাট এটা যে কোন লেভেলে বেতনটা বাড়তেছে এটা যারা চাকরি করে তারাই ভালো বলতে পারবে। বাট আর যারা এগুলা জানে না, এ বিষয়ে যাদের কোনো জ্ঞান নেই, তারা এই বিষয়ে কোনো কথা বলতে পারবে না। বরং তাদের এই বেতন বৃদ্ধি হয়েছে এটার অজুহাত ধরে বাজারে জিনিসপত্রের দাম অলরেডি বেড়ে গেছে এবং আরও বাড়বে, যেটা অলরেডি বাড়ার প্ল্যান সবাই করতেছে। যে সরকারি চাকরিজীবীদের আছে বেতন বেড়ে গেছে, সো জিনিসপত্রের দাম বাড়াইতে হবে, বিশেষ করে ঢাকা শহরে বাসা বানাইতে হবে এবং আরও অন্যান্য জায়গার যে সকল এলাকায় বাসা ভাড়া করে থাকে চাকরিজীবীরা, সরকারি চাকরিজীবীরা, তাদের বাসা ভাড়া বাড়ানোর একটা প্ল্যান চলতেছে আর কি এই বিশেষ ভাতা উপলক্ষে। তো যাই হোক, সরকার এই বিষয়টা দেখবে অবশ্যই। সামনে কি ধরনের সমস্যা হয় সেটা সরকার অবশ্যই দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।